প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের সকালবেলাটা মনে হচ্ছে সূর্যের আলো আমাদেরকে আলোকিত করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এই সূর্যের আলো জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। চাপ কম দিও, আপনারা জানেন চাপ কম দিও। বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সে ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। এই পালানোর কারণেই হচ্ছে তারা এই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে আপনারা জানেন যে গত 4 দিন পর্যন্ত এই মামলা, যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বকশিবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন। আমি আগেও বলেছি, এখনও বলি, কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে, হুইল চেয়ারে করে। এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে স্লো পয়জনিং করছিলেন, যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন, সেটা আর আজকে বলতে চাই না। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। যে মামলার মধ্যে কোনো সারবত্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো, এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে, সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই
এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে বিদ্বেষমূলক, একটা বিদ্বেষমূলক প্রতিহিংসামূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের 17 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন, এর প্রতি আপনারা এগিয়েছিলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন, মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব, মরহুম খন্দকার মাহবুবুর রহমান স্যার, মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার সহ মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার, উনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন। আমি দুঃখিত, সিরকার স্যার চলে আসছেন, উনি কিন্তু এখনো আছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমি দুঃখিত, উনি মামলা এখনো আছেন। তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ, দুঃখ লাগে, অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম। 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে এই মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো। সমস্ত জাজমেন্ট, বোথ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।